সিএমের গাড়ি জমি লোকাতে না সিএমের গাড়িতে লাইট মার সিএম রয়েছে জমি মার পুরো ব্যাংক কর ব্যাংক কর আরে বল ব্যাংক কর আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে? তোমরা দেখো এই ধরনের কাজ যেন অ্যাক্সিডেন্টে মারাতে কপালে আঘাত পেয়েছে। বডি ডেলিভারি যখন দিচ্ছে সেই বডি ডেলিভারি দেওয়ার পরে দেখছি আমরা চোখের মধ্যে ওরা লুকিয়ে পুষ্পাতা দিয়ে রেখে দিয়েছে। কথা বলে নিলাম, আপনারা যারা পরিবারের লোক আছেন বডিটা একবার দেখান, কারণ এনকোয়ারি যখন হবে বডিটা না দেখলে এনকোয়ারিটা কি করে করবে? আর বডিটার পুরো ভিসি করে রাখবে, মানে ভিডিও করে রাখবে, যাতে কেসের পক্ষে সুবিধে হয় এবং উপযুক্ত শাস্তি। হ্যাঁ, আর ক্ষতিপূরণ ডিএম এর যেটা আছে, ক্ষতিপূরণটা আমার সাথে কথা বলে নেবে, কিভাবে করবে হেলথ ডিপার্টমেন্টের সাথে কথা বলে নেবে। আর চাকরিটা আমি আমার নিজের কথা থেকে করে দেবো, কালকের মধ্যে পৌঁছে দেবো। থ্যাংক ইউ। আর তোমরা দেখো এই ধরনের কাজ যেন না হয়, যারা কিছু তাদের চাকরিতে যাতে শাস্তি করবে। যদি অ্যাক্সিডেন্টে উড়ে গিয়ে থাকে তাহলে যে অবস্থায় এসছিল এবং সেটা তোমরা পাবে তোমাদের দেখে সিসিটিভি, ঠিক আছে? বাড়ির লোকেরা যখন কমপ্লেন করছে তখন নিশ্চয়ই এর মধ্যে কোনো সত্যতা আছে। আমার ভাইয়ের কালকে সকাল 6:30 নাগাদ অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর আমরা ওকে বারাসাত হসপিটালে নিয়ে আসতে রাস্তাতে এমার্জেন্সিতে ঢোকাতে গিয়েই ও এক্সপায়ার করে দেয়। তখন ওর চোখ তাকিয়েছিল, পুরো চোখ দুটো। কিন্তু কালকে আমরা বিভিন্ন ফর্মালিটির কারণে কালকে দেহটা নিতে পারিনি ওর। আজকে আমরা সমস্ত কিছু ঠিকঠাক করে যখন মর্গে এসেছি, আমার ভাইয়ের সব জমা দিয়ে আমাদের সকাল থেকে এখানে আমাদের লোক কালকের থেকে, তখন যে কোনো যদি ওর অসুবিধা হতো তখন তো ওরা আমাদের বলতো, ওরা আমাদের সেরকম কোনো কিছু বলেনি। এখন আমরা দেহ যখন আমাদের কাছে দিয়ে আমরা যখন নিতে যাবো তখন দেখি আমার ভাইয়ের একটা চোখ নেই। আমার ভাইয়ের চোখটা কোথায়? আমরা শাস্তি চাই। আমার ভাইয়ের দুটো চোখই ছিল, তার মধ্যে একটা চোখ কোথায় গেল আমার ভাইয়ের? এখানে ব্যবসা হচ্ছে, হ্যাঁ এখানে ব্যবসা। সকাল থেকে জানাতে পারতো, সকাল থেকে তো আমাদের কিচ্ছু বলেনি এই সমস্ত। আমাদের একবার বলছে, এখন বলছে ইঁদুরে খেয়েছে। কে বলছে ইঁদুরে খাবে? বরফের মধ্যে ইঁদুর ঢুকবে? কালকে আমরা নিজেরা সন্ধ্যাবেলা এসে বডি বরফ করে গেছি, সকাল থেকে আমার দাদা আমরা এসে বরফ করে গেছি। সকাল থেকে একবার আমাদের জানাইনি। আমরা চাইছি যে আমাদের যেরকম চোখ ছিল সেরকম চোখটা করে দিই, আর আমাদের একটা কোনো ব্যবস্থা করে দিই। ওরা অত্যন্ত গরিব, নির্দেশ দিল যে সঠিক তদন্ত করুক। হ্যাঁ, সঠিক তদন্ত করুক, যে যেন বিচার হয়, যেন এরকম কারোর যেন না হয়। তাহলে আপনারা চাকরিতে খুশি নন, বিচার চাইছেন? বিচারও চাইছি। আমাদের সংসারে কেউ ফ্যামিলিতেও চাকরি করতো না, এই একজনই ছেলে চাকরি করতো, আর কেউ নেই ওদের মাথার উপরে। 4 জন ছিলাম, তো 2 দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না, চোখটা এমনিই ছিল। তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে। তখন বলছে কি বলবো বলো, কালকে আমি যে কালকে চোখটা ছিল, বলছে হ্যাঁ ছিল। আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন, চোখটা কি হলো? তখন বলছে আমরা কি বলবো? না দাদা, বডি এখান থেকে সরানো যাবে না, চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন। কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলাবলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে, তারা নিজেরাই ইশারায় বলাবলি করছে। হ্যাঁ, ব্যবসা অবশ্যই চলছে, অবশ্যই ব্যবসা চলছে। যেভাবে চোখটা তুলে নেওয়া হয়েছে, তাহলে এত বড় হসপিটাল বারাসাত, ঠিক আছে, এখান থেকে যে এইভাবে ব্যবসা চলছে, সাধারণ একটা গরিব মানুষ বা সারাদিন ধরে
যে এইভাবে কাল থেকে এইভাবে বডি আছে, আজকে তো সারাদিন ধরে একবারও তো জানাতে পারতো। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।